দে দে উঠে দে উঠে দে নাফিন লো নাও হ্যাঁ টোকা টোকা ব্যাগ লো এক জুড়ি দেখবি সিমের বেশি কোনে কাছে ছিল ওই যে সুপারি গাছটাতে আকাশে 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 উঠে গেছে একেবারে এটা সুপারি গাছ ভাই একেবারে সুপারি গাছের আগায় উঠছে হ্যাঁ উল্টা উল্টা তুই পাবি আর আছে আছে আর বহুত আমার মাছগুলো আছে শিং মাছ হ্যাঁ ক্যাটফিশ বৃষ্টি হলে তো যখন এটা ভরবো না লাফায় লাফায় বাইরে যাবো এই জন্য জাল জাল দিয়ে ডাকে দিতে হবে তাই না এগুলো সব হাত দিয়ে উঠাও কতটুকু হইব সিমের বেশি এখানে 5 কেজি এই দুষ্ট এনে 5 কেজি হইব তো কত এক কেজির বেশি হইব 1 কেজির বেশি হইব এখানে এক গাছে 1 কেজির বেশি হ্যাঁ 2টা গাছ মাত্র ওই যে সুপারি গাছে উঠাই দিছিলাম এতেই হয়েছে এই সিমের বিচিগুলো আলহামদুলিল্লাহ এখানে এই যে দেখো আমাদের গাছের এই যে পেঁপে আতা ফল বেল এসবগুলো কিন্তু আমাদের গাছের হ্যাঁ কত বড় হইছে দেখো নরম একদম পাকা পাকা না নরম আর এইগুলো তো একদম ফ্রেশ এই যে বেল বেল সবগুলো খাওয়া হয়ে গেছে এটা আছে শুধু পেঁপেটা দেখা উঠায় পাকা পেঁপেটা তোমার আব্বু সকালে পাড়ে দিয়ে গেছে খুব পছন্দ করে তোমার আব্বুর খুবই পছন্দ এই পেঁপে কি সুন্দর লাগছে হলুদ হয়ে গেছে তারপর আরেকটু ওই যে ছাদ থেকে সকালে ওই শাকগুলো উঠে নিয়ে আসছি এই ডাঁটা শাকগুলো ওই যে টবের মধ্যে হয়েছে কিন্তু টবের মধ্যে আরেকদিন দেখাবো হ্যাঁ আজকের মানে এগুলো আমাদের গাছের একদম ফ্রেশ তরি তরকারি ফল তো এই সিমের বিচিগুলো দিয়া আমাদের এই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী রান্না দেখাবো আপনারা সাথেই থাকবেন সেটা হলো গরুর গোশত দিয়ে সিমের বিচি নেক্সট ভিডিওতে দেখবেন আপনারা খেয়েছেন কিনা জানি না তবে দেখবেন অবশ্যই খেতে খুবই মজা আমাদের এই অঞ্চলে মানে এই সিমের বিচি দিয়ে গরুর গোশত খুবই পছন্দ করে সবাই আর সবাই এটা রান্না করে খায় খুবই ভালো লাগে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ